হাই বন্ধুরা, চলে এসেছি দেখো পরের পেজে আমার বইয়ের পেজ নাম্বার 143-এর পড়া নিয়ে। দেখো এখানে শব্দ, এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, শিক্ষার্থী বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে এবং বর্ণগুলি মানে জানার চেষ্টা করবে। তারপরে দেখো এখানে তালবে সহায়কার ক ওকার তালবে সহায়কার, তাহলে পোশাক মানে জামা কাপড়। এবার দেখো ডয় শূন্য রয়াকার কয়াকার দন্তে নয়াকার, তাহলে কানাড়া একটা জায়গার নাম। এটা দেখো ক্ষয়সী মৌকার ক, তাহলে মৌখিক মানে আমার মুখে যেটা পড়ার পরীক্ষা দিই না, মুখে মৌখিক পরীক্ষা, সেটাই। এবার দেখো বর্গের জায়গা দর, তাহলে কি আছে দরজা, দর বর্গের জায়গা দরজা, আমাদের ঘরে নিশ্চয়ই দরজা আছে। তারপর দেখো বন্ধুরা হস্যু লয় হস্যি তালবে ছয়সি, তাহলে শিউলি, তালবে ছয়সি হস্যু লয় হস্যি শিউলি। তারপরে দেখো তালবেশ ক উকার ল, তাহলে কৌশল, ক উকার তালবেশ ল কৌশল, মানে কোনো কিছু কৌশল করা বা কোনো কিছু বদমাইশি আমরা সিদ্ধান্ত নেওয়া, সেটাকেই বলে কৌশল। তারপর দেখো লয়াকার দন্তের ন ক্ষয়সী, তাহলে খিলান, ক্ষয়সী লয়াকার দন্তের ন। দরজায় দেখো আটকানোর জন্য এক ধরনের খিল দেওয়ার জন্য এক ধরনের বাটাম থাকে, সেটাকেই বলে খিলান। তারপরে দেখো তালবে ছয়সি র তালবে ছয়সি, তাহলে এটা কি হবে তালবে ছয়সি র শিশির। তারপরে বন্ধুরা দেখো টয়কার কয়কার হস্যৌ, তাহলে কেউটে মানে সাপ, এক জাতীয় সাপকে বলা হয়। দেখো লয়াকার অনুস্বর বয়াকার বাংলা ভাষা। এবার দেখো দন্তেস্ব অনস্বর হ, তাহলে হংস মানে হাঁস। এবার দেখো চয়হস্যি খন্ডের র কয়াকার, তাহলে চিৎকার, চয়হস্যি খন্ডের চিৎকার মানে জোরে জোরে চিৎকার করাকে বলা হয় চিৎকার, জোরে জোরে কথা বলাকে বলা হয় চিৎকার। এবার দেখো বন্ধুরা হস্যু খন্ডের দন্তেস্ব হয়াকার, তাহলে কি হবে উৎসাহ, মানে কোনো কিছু কাজ করার ইচ্ছা জাগানোকে এবারে উৎসাহ। তারপর দেখো বন্ধুরা দন্তে নয়াকার দন্তেস্ব বর্গের জয় হস্যি, তাহলে সজিনা মানে সজনা শাককে বলা হয়। তারপরে দেখো র বয়াকার দ, তাহলে বয়াকার দর বাঁদর আমরা সবাই দেখেছি, এটা আমরা সবাই জানি। তারপরে দেখো রওকার গওকার র, তাহলে রওকার গওকার খড়গ, মায়ের হাতে, মা কালীর হাতে যেটা থাকে সেটাকে খড়গ বলে। তারপরে দেখো বন্ধুরা তালবে ছয় দীর্ঘি দন্তে ছয় দীর্ঘি ল তয় হস্যু, তাহলে কি হবে তুলসী, তয় সুল তুলসী দন্তে ছয় দীর্ঘি সি, তুলসী গাছ তো আমরা সবাই চিনি অবশ্য। এবার দেখো বন্ধুরা ল গয়াকার তালবে ছয়সি, তাহলে তালবে ছয়সি গয়াকার ল শ্রীগাল মানে আমরা শিয়ালকে সাধারণত বলি। এবার দেখো বন্ধুরা টয় হস্যি দওকার পায়াকার, তাহলে দোপাটি ফুল, আমরা যখন ফুল আনতে যাই সাদা হয়, সাদা লাল বেগুনি রকমের কুচো ফুল থাকে না, এগুলো শীতকালে হয়, তাহলে দোপাটি ফুল। এবার দেখো বন্ধুরা ট ক দন্তে নয়াকার, তাহলে নাটক দন্তে নয়াকার টক, নাটক করাকে বলা হয় নাটক, বিভিন্ন রকম জিনিস সেজে। এবার দেখো বন্ধুরা র লয় হস্যু বর্গের জায়গা, তাহলে জারুল বর্গের জায়গা লয় হস্যু ল জারুল। তারপরে বন্ধুরা দেখো পয় হস্যু ল পয় হস্যি, তাহলে পিপুল পয়সি পয় হস্যু ল পিপুল মানে বট গাছ, অশ্বত্থ গাছকে পিপুল গাছ বলা হয়। এবার দেখো বন্ধুরা ল 29 পয় হস্যি পিয়াল, পয়সি 29 ল পিয়াল। তারপর দেখো রয় হস্যু বর্গের জায়গা তালবেসা, তাহলে সজারু কাঁটা এক ধরনের হয়, সজারু হাতে লাগলে কিন্তু বড্ড চুলকায় এবং হাতে ফুটেও যায়। তাহলে বন্ধুরা দেখো আমি তোমাদের সবকিছু ঠিক করে দিলাম, সাজিয়ে লেখা পড়াটা পড়িয়েও দিলাম, বুঝিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো অবশ্যই তোমাদের বারবার বলছি, আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক করলে কি বলতো তোমাদের পড়ানোর ইচ্ছাটাও আমাদের আরো বেশি জাগবে। আর দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে।